দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম। সোমবার বাগেরহাটে পৌঁছে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দীর্ঘ ১৮ বছর পর তার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছে। আপনারা জানেন বাগেরহাটের উন্নয়নে তিনি কতটা কাজ করেছে। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটের, চাঁদাবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ তার পাশে স্থান পাবে না বলেও ঘোষণা করেন তিনি। এ সময় হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন। বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহবুবুল হক কিশোর ও শেখ মাহবুবুর রহমান টুটুল সহ অনেকে। বাগেরহাট নিয়ে অনেক স্বপ্ন ছিল। আপনারা দেখেছেন আমি কি কাজ করেছি। বিগত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি কিভাবে কাজ করেছি। কিন্তু দেখেন, আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাগেরহাটে আমি 5 বছর মেম্বার পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় যদি এরকম উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি আর করবো না। যারা লুটপাট করে, যারা অন্য সম্পত্তি অত্যাচার করে দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, ওই সমস্ত ছেলে পেলে আমি যদি দলের নেতৃত্বে কখনো দিই, এই সমস্ত লোকের আল্লাহর রহমতে কারো ইসলাম। আপনারা আমাদের নেতা তারেক রহমানের কথা শুনেছেন যে উনি বারবার বলে যারা চাঁদাবাজ, যারা মানুষের তা ছিনিয়ে নেয়, মাঠ দখল করে, তার গেট দখল করে, তারপরে ব্রিজের টোল দখল করে, তারা আমার দলের কেউ হতে পারে না। দীপু নূর, বর্তমান টেলিভিশন নিউজ ডেস্ক। বর্তমান টেলিভিশন, যুগের সাথে পরিবর্তন।